কোজাগরি কোজাগরি। নিজেরা মজা করে বেড়াতে যাচ্ছে আর আমাকে দয়া দেখাতে এসেছে। এই বেড়াতে যাওয়া তোমার যদি আমি বন্ধ না করেছি তো আমার নাম দিয়ানা। আমরা যে ঘুরতে যাচ্ছি আমাদের সাথে একজন অতিথিও যাবে। বলো না বলো না বলো না বলো না, আমাদের সঙ্গে কে যাবে কে যাবে বলো না বলো না। ওই যে ফোন করেছিল, কিন্তু নাম তো বলা যাবে না। উমা, আমি তো তোমাকে বললাম আমি 2 মিনিটে আসছি, তাও তুমি রেডি হয়ে গেছো বেরোনোর জন্য? না সেরকমই তো কথা ছিল। তুমি কখন আসবে সেটার জন্য তো আমার ইউনিভার্সিটি স্টুডেন্টরা ওয়েট করে বসে থাকবে না? না তা থাকবে না, কিন্তু কথাটা তো শেষ হলো না। তুমি তো আমাকে বললে না ফোনটা কে করেছিল, এখন বলো বলো। সেটা বলা যাবে না। আমি যখন একজনকে কথা দিয়েছি, একজনকে যখন আমি বলেছি যে পুরো বিষয়টা আমি আনফোল্ড করব না তোমার কাছে, তখন তুমি হাজার চেষ্টা করলেও আমার মুখ থেকে কথাটা বার করতে পারবে না। ভেরি সিম্পল। ও বুঝলাম। সেই একজনের তো বিশাল শক্তি যা দেখা যাচ্ছে, এত শক্তি যে তার কথা তুমি আমাকেও বলতে চাইছো না। তুমি কি ভুলে যাচ্ছ যে আমি তোমার স্ত্রী? স্ত্রী বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? What do you mean by that? হ্যাঁ, What do you mean by that? কেনাকে ফোন করেছে আর তুমি আমাকে এরকম করে কথা বলছো, তার কথা বলতেই চাইছো না? কেনাকে বলবে না? আমি তো কেনাকেই বলবো গুরু। তুমি তো আমাকে নামটা বলছো না, আর যতক্ষণ না আমি নামটা জানতে পারছি আমাকে তো এটাই বলতে হবে কেনাকে। কেনাকে বলবে না, সে আমার খুব কাছের মানুষ। ও, তা তোমার এই কাছের মানুষটি ছেলে না মেয়ে? বললাম তো বন্ধু। বন্ধুর আবার ছেলে মেয়ে হয় নাকি? বন্ধু মানে বন্ধু। এই সমস্ত আতেল মার্কা কথাবার্তা না আমাকে বলবে না, আমি সব বুঝতে পারি না। স্পষ্ট করে বলো, ছেলে না মেয়ে? ছেলে মেয়ে। না ছেলে ছেলে মেয়ে ছেলে মেয়ে বলতে হবে না। মেয়ে মেয়ে। তা তার নাম কি? যা বাবা, নাম বললে তো হয়েই গেল। নাম তো বলা যাবে না, বলা যাবে না। ঠিক আছে, নাম যখন বলাই যাবে না তখন কন্টেন্টটা বলো। মানে ফোনে সে কি বলেছিল? ওই তো বললো যে আমাদের বাড়ি এসে থাকবে। কেন 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 কেন? তোমার বন্ধু সেটা আমাদের বাড়িতে এসে থাকবে কেন? যা বাবা, বন্ধুর বাড়ি এসে থাকবে না? না, বন্ধুর বাড়িতে এসে থাকবে না। আসবে, ঘুরে বেড়াবে, খাবে দাবে, চলে যাবে। আসবে, ঘুরে বেড়াবে, খাবে দাবে, কিন্তু যাবে না, থাকবে। তাহলে তোমার প্রবলেম কি? যত প্রবলেম তো আমারই না, আর তো কারোর কোনো প্রবলেমই নেই। এই যে 2 দিন পরে আমরা সবাই মিলে বেড়াতে যাব, তখন তো এরকম একটা প্রস্তাবও আসতে পারে না যে তোমার সেই বন্ধু সেও আমাদের সঙ্গে বেড়াতে যাবে। প্রস্তাব এসে গেছে? মানে মানে আমি বলে দিয়েছি। কি? না দেখো আসলে বিষয়টা কি হয়েছে, আমি তো তোমাকে মনে মনে বলেছি, মানে মুখে বলা হয়নি, মনে মনে কিন্তু আমি বলেছি। মানে যখন ফোনটা এসেছিল না, আমিও ভেবেছিলাম ওকে যে মনে মনে বলবো, কিন্তু আমি ওকে মুখে বলে দিয়েছি। মানে
যাওয়ার কথাটা বলে দিয়েছি। তুমি আমার সঙ্গে কথা না বলে, আমার পারমিশন না নিয়ে ওকে হ্যাঁ বলে দিলে। তুমি কি সব বিষয়ে আমার পারমিশন নাও? তার মানে তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ, তাই তো? তো আমি তোমার কাছ থেকে পারমিশন না নিয়ে কোন কাজটা করি? এই যে তুমি দিয়ার ঘরে গেছিলে, আমার পারমিশন নিয়ে গিয়েছিলে। সে তো অসুস্থ বলে। নো এক্সপ্লেনেশন প্লিজ। তুমি আমার পারমিশন নিয়েছিলে কিনা? নাওনি। আমার পারমিশন নেওয়ার কথা ভাবোনি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি যদি তোমার পারমিশন নিতাম, তুমি কি আমাকে না বলতে? আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে আমি একটা অসুস্থ মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর তুমি আমাকে বারণ করছো। এটাতে কিন্তু এটা প্রমাণিত হয় না যে তুমি আমার পারমিশন নিতে চেয়েছিলে। তুমি আমার পারমিশন নিয়ে সব কাজ করো, এটা প্রমাণিত হয় না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে যদি ঘর থেকে বেরিয়ে আমি বারান্দাতেও যাই না, তাহলে আমি তোমার পারমিশন নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। আমিও এখন থেকে বাড়িতে কোনো বন্ধু আনার আগে তোমার পারমিশন নেব, কিন্তু এক্ষেত্রে তুমি যখন আমার পারমিশন নাওনি, আমিও তোমার পারমিশন নিইনি। শোধ বল, কাটাকাটি হয়ে গেল কিন্তু। তা বলে তোমার বন্ধু আমাদের সঙ্গে হানিমুনে যাবে? হ্যাঁ। কেন দিয়া যাচ্ছে না হানিমুনে? না, ওর ভীষণ পেটে ব্যথা, সেজন্য বোধহয় যেতে পারবে না। তোর পেটে ব্যথা বলেও যাচ্ছে না, পেটে ব্যথা না হলে ঠিক আছে তো। আশ্চর্য কথা বলো, জানো তো? আরে বাবা, ওর বয়সী সমস্ত আমাদের বাড়ির মেয়েরা, দিদিরা সবাই বেড়াতে যাচ্ছে, কিন্তু ও বেড়াতে যাবে না। এটা কখনো হতে পারে বলো তো? হ্যাঁ, মানছি ও খারাপ, ও পাজি, কিন্তু তা বলে ইচ্ছে তো আর থেমে থাকে না। আমিও তো সেই কথাটাই বলছি ফুলঝুরি। আমি যখন আমার বন্ধুকে ফোন করলাম, ও তো একই কথা বললো। তোমরা বাড়ির সবাই মিলে হানিমুনে যাচ্ছ, আমি যাব না। ওরও তো আর ইচ্ছে থেমে থাকে না, তাই না? বুঝলাম। তা তোমার এই যে বন্ধুটি, সে নিশ্চয়ই তোমার ইউনিভার্সিটির বন্ধু, তা না হলে আমাকে সে চিনল কি করে? তো ভাবতে খুব অবাক লাগছে, জানো, সে হঠাৎ আমার মোবাইলে ফোন করতে গেল কেন? তার মানে তোমার কোনো ইউনিভার্সিটির কলিগের সঙ্গে তো আমার এত সদ্ভাব নেই, এত বন্ধুত্ব নেই যে সে আমার মোবাইলে ফোন করবে। কিন্তু সে যখন তোমার বন্ধু, তখন নিশ্চয়ই সবসময় সে তোমার সাথেই কথা বলবে। না না, আমার বন্ধু অতটা অভদ্র নয়, তোমার সাথে কথা বলবে। হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গেই বেশি কথা বলবে। সে তো স্বাভাবিক, আমার সাথেই বেশি কথা বলবে, তোমার সাথেও কথা বলবে একটু কম। তাহলে আমাদের বেড়াতে গিয়ে কি লাভ? তুমি তুমি এই কথাটা বলতে পারলে, তোমার মুখে আটকালো না কথাটা বলতে? ছি 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 ছি। না, আটকালো না। তার কারণ যা দেখা যাচ্ছে, সারাক্ষণ তুমি আর তোমার ওই বন্ধু সারাক্ষণ বাগ 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 করবে। তা আমরা গিয়ে কি করবো? আমাদের তো কোনো মজাই হবে না। আমি কি তোমার মজার যোগানদার নাকি? যা যা ব্যবস্থা করার তো সব করে দিয়েছি। কোন হোটেলে যাবে তার ব্যবস্থা করে দিয়েছি, কোথায় খাবে তার ব্যবস্থা করে দিয়েছি, শপিং এর ব্যবস্থাও করে দিয়েছি। আর কিছু বাকি থাকছে ব্যবস্থা করার? বলো। তুমি কি ট্যুর অর্গানাইজার? তুমি কি ট্যুর অপারেটর? তোমার কি শুধু এগুলোই দায় দায়িত্ব? এছাড়া তোমার কোনো দায় দায়িত্ব নেই? আরো কিছু দায় দায়িত্ব বাকি আছে নাকি? বলে ফেলো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট দায়িত্বটাই তো বাকি থেকে যাচ্ছে, তোমার বউয়ের সঙ্গে হানিমুনে সময় কাটানো।
মাই গড, কি বলে হোয়াট ডিড ইউ সে? ও মাই গড। হানিমুনে নিজের বউয়ের সঙ্গে সময় কাটাবে আর এই কনটেক্সটে তোমার মুখ থেকে বেরোচ্ছে ও মাই গড। ও মাই গড। আচ্ছা দেখো, তুমি যদি আমার সাথে সময় কাটাও তাহলে দিদিরা কি করবে? গিন্নিমা কি করবে? আচ্ছা গিন্নিমার কথা নয়, ছেড়ে দিলাম, গিন্নিমা ছোট দিদার সাথে সময় কাটাবে, কিন্তু দিদিরা তো তাদের বড়দের থেকে বেশি তোমার সাথে সময় কাটাতে ভালোবাসে, আর তুমিও তো তাই ভালোবাসো, তাই না? না। কি না? আমি তা ভালোবাসি না। আমি কি তাহলে ভুল জানতাম? এই তো কয়েকদিন আগেও তুমি বললে যে পয়সা দিয়ে দাও, আমার যেখানে খুশি চলে যাব, তোমার কোনো প্রয়োজনই নেই, বলনি? তখন আমি বুঝতে পারতাম না। কি বুঝতে পারতে না? এই যে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। হুম, সত্যি তো, এটা তো আমারই দোষ। আমি আগে বুঝতে পারিনি। এই যে তুমি বিয়ের মিথ্যে মিথ্যে আয়োজন করলে, তখন গিয়ে আমি বুঝতে পারলাম গো যে তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারি না। তাই? এই তো কয়েকদিন আগেও তুমি বললে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে যে আমাকে ছাড়াই তুমি চলে যেতে পারো, শুধুমাত্র পয়সা করে দিলেই হবে, আমাকে তোমার প্রয়োজনে নেই, বলনি? সেটা আমি ভুল বলেছিলাম। ওকে ওকে। তো কি করে বুঝলে, কবে বুঝলে যে তুমি ভুল বলেছো? রোজই বুঝতে পারছি, একটু একটু করে। একটু একটু করে? ঠিক আছে, যখন পুরোটা বুঝতে পারবে তখন বলো, তখন অনেক সময় দিও। আমি এরকম করে কান্নাকাটি করছি আর তুমি আমাকে কাঁদিয়ে চলে যাচ্ছ। বালাই শার্ট, কাঁদতে হবে না। বলো কাকে ডাকতে হবে? দাদাদের, দিদিদের, নাকি দাদু ভাই, পিসিমণি, নুরি, নাকি দিয়া? একটা কাজ করি, আমি সবাইকে ডেকে নি, দেখবে নিমেষের মধ্যে চোখের জল ভ্যানিশ। যাও, তোমাকে কাউকে ডাকতে হবে না। আমাকে আমার মতো একা ছেড়ে দাও, আমাকে কাঁদতে দাও। আরে কান্নার কি হলো? কেঁদো না। বলছি তো, তুমি তোমার কাছে যাচ্ছ, যাও, আমাকে কাঁদতে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি কি করে না কেঁদে থাকি? আমি যে তোমার পারমিশন ছাড়াই একটা কাজ করে ফেলেছি, তুমি যদি আমাকে কিছু বলো। একটা কাজ করে ফেলেছো? তোমাকে জিজ্ঞেস না করেই আমি দাদু ভাই, পিসিমণি, নুরি ওদেরকেও তো হানিমুনে যাওয়ার কথা বলেছি না? খুব ভালো করেছো, খুব ভালো করেছো। ওদের ঘাড়ে কটা মাথা আছে যে হানিমুনে যাবে না আমাদের সাথে? খুব ভালো করেছো। আচ্ছা পাড়ার লোকদের বলতে বলোনি তো? পাড়ার লোক? হ্যাঁ পাড়ার লোক, অবভিয়াসলি। তারপর তোমার স্কুলের বন্ধু বান্ধব, স্কুলের ফাদার, সবাইকে বলে দাও কিন্তু। হ্যাঁ আগে থেকে জানিয়ে দাও। দেখো কেউ তো আর কলকাতায় নেই, নাও থাকতে পারে, কলকাতার বাইরে রয়েছে, তাদের তো সময় লাগবে না পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করতে। তারপর তারা যতদিন না রেডি হচ্ছে আমাদেরও হানিমুনটা আটকে থাকবে। তুমি কি আমার সঙ্গে তামাশা করছো? না, আমার একটা ঘাড়ে কটা মাথা আছে যে আমি তোমার সাথে তামাশা করব? হ্যাঁ করছো। তোমার কেন মনে হচ্ছে আমি তোমার সাথে তামাশা করছি? তুমিও কি আমার সাথে তামাশা করছিলে নাকি? না মানে দেখো, তোমার যদি সপরিবারে হানিমুন যাওয়ার প্ল্যানটা তামাশা না হয়, তাহলে আমারও তোমার বন্ধু বান্ধব, ফাদার, এদেরকে ইনভাইট করার প্ল্যানটা হানিমুনে তামাশা নয়। ভেরি সিম্পল। শোনো,
আমি বুঝতে পেরেছি। কি? এই যে আমি ভুল করেছি। কি ভুল? সবাইকে সবকিছুতে ইনভলভ করা উচিত না। কিছু কিছু জিনিস নিজেদের জন্যও রেখে দিতে হয়। ব্যাস। শোনো, এখন তো আর কিছু করা যাবে না। আমি তো অলরেডি সবাইকে কথা দিয়ে দিয়েছি যে সবাইকে নিয়ে ঘুরতে যাব, সে কথা তো আর ফেরত নেওয়া যাবে না, না? তো তো কিছু না, তুমি এসো। শোনো, তাহলে তুমি আমাকে একটা বরং কথা দাও। কি কথা? এইবার আমরা কোথাও একটা বেড়াতে যাব, শুধু তুমি আর আমি। ডান, কথা দিলাম। শোনো, আর কোনো বন্ধু টন্ধু যাবে না কিন্তু, হ্যাঁ? যাই। এসো। বাবা, শুনেছো তো ফুলঝুরির নতুন বায়না? আরে ওর কথা ছাড় তো, তুই যেমন ও ঝোঁক তুললো আমরা ওর ঝোঁকে তাল মেলাবো নাকি? তুমি তো ওকে চেনো বাবা। ও যদি একটা কথা বলে সেটা ছেড়ে দেওয়ার পাত্রীও নয়। ও এখন বায়না করেছে যে ও বাড়ির সবাইকে তো নিয়ে যাবেই, সেই সঙ্গে আমাদের সবাইকেও নিয়ে যাবে, আর সেই জন্য ঝুলোঝুলি করছে। মেয়েটা মানে অদ্ভুত। দেখ, এই বিয়ের পর প্রথম ওরা হনিমুনে যাচ্ছে, তাল তুলেছে বাড়ির সবাইকে ওর সঙ্গে যেতে হবে। সেই ভাসুর দেওর মানে শ্বশুর শাশুড়ি কেউ বাদ নেই, তার ভেতরে আবার আমরা। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ রাখ। এনেকো না, এই নুরি জানে তো দিদি ভাইয়ের এই ঝোঁকের কথা? বাবা জানবে না? বাড়িতে এত কথা হচ্ছে, ও নিশ্চয়ই শুনেছে। অবশ্য মনিরুল জেলে যাওয়ার পর থেকে নুরি শোকে এত মুহ্যমান হয়ে গেছে যে আমাদের সঙ্গে কথাই বলছে না। এই কথা কইয়েন না আপা, এই কথা কইয়েন না। আমি যত খারাপই হই না কেন, অতটাও খারাপ নই যে একজন শয়তান অপদার্থ মানুষে জেল হাজতে বৈশা জেলের ভাত খাইতেছে দেখা আমি একেবারে শোকে সজ্জা নিব। অতটাও খারাপ আমি নই আপা। তাহলে তুমি আমাদের সঙ্গে কথা বলছো না কেন? আপা, আমি তো কোনো কামে অবহেলা করি নাই আপা। সে কি কথা? তোমার সঙ্গে কি আমাদের শুধু কাজের সম্পর্ক? তুমি আমাদের বাড়িতে এত বছর রয়েছো নুরি, তুমি আমাদের একজন হয়ে উঠেছো, আর তুমি শুধু কাজের কথা বললে? দেখ নুরি, তোকে আমি কতবার বলেছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ও দিনকে দিন এত অন্যায় করছিল, ওকে তো একটা জায়গায় থামাতেই হতো।
আমরা নয় আমাদের বাড়ির কাজের লোক বলে ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুই তোর বউ, নিজের স্বামী যদি এরকম কাজকর্ম করে তাহলে লোকের কাছে কেমন অপমানিত হতে হয় তোকে। তারপর দেখ না, এইভাবে অন্যায় করতে করতে সমস্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াতো কে জানে। তখন তো তোকে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হতো। সেই জন্য আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম। হ্যাঁ, শাস্তি দিতে চেয়েছিলাম। তবে জানিস নুরি, একটা খুব গোপন ব্যাপার আছে, সে কথা আমি কিন্তু কাউকে বলিনি। আমি মনিরুলকে জামিনে ছাড়িয়ে এনেছি।